এখন আমরা দেখব হচ্ছে একজন রেজিস্টার্ড ইউজার কারা, আসলে অনলাইনে যারা পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে, ওনার ক্রেডেনশিয়াল আছে, ওই ক্রেডেনশিয়ালটা ইউজ করে উনি হচ্ছে রেজিস্ট্রেশন কিওস্কটি ইউজ করবে। তো এজ ইউজুয়াল আমরা আগে যে স্টেপগুলো দেখেছি সেম স্টেপই মেনটেন করবে। একটা হচ্ছে তার পারপাসগুলো কনফার্ম করবে, যে পারপাসগুলোতে সে লাইব্রেরি ইউজ করবে। আমরা এখানে 2-3টা জিনিস দেখলাম, সে পারপাস কনফার্ম করলো, দেন হচ্ছে নেক্সটে গেল। নেক্সটে যাওয়ার পরে সে কনফার্ম করবে যেহেতু রেজিস্টার ইউজারের সেকশনটা ক্লিক করবে, নেক্সটে যাবে এবং তার ক্রেডেনশিয়ালটা দিবে। তো এখানে ক্রেডেনশিয়ালটা মূলত হচ্ছে তার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, যেটা কিনা তার অনলাইন পোর্টালে অলরেডি সে দিয়ে আসছে। তো আমরা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়েছি, যে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার আসলে অনলাইনে আমি দিয়ে রেজিস্ট্রেশন করে আসছি। দেন আমি সাবমিটে দেবো। সাবমিটে দেওয়ার সাথে সাথে আমার স্লিপটা চলে আসলো। এর মানে 3টা প্রসিডিউরই রেজিস্ট্রেশন এখানে করা যায়, বাট একজন ইউজার চাইলেই 3টা প্রসিডিউর করতে পারবে না। যেমন আমার কার্ডটা যে ইউজারের নামে ছিল, আমার নামে ছিল, আমি কিন্তু গেস্ট ইউজার ডিফারেন্ট নামে ট্রাই করেছি এবং হচ্ছে রেজিস্টার্ড ইউজার ডিফারেন্ট নামে ট্রাই করেছি। মানে আপনি পাবলিক লাইব্রেরিতে যে কোনো একটা ইউজার দিয়ে আপনি কমিউনিকেশন করতে পারবেন। যদি আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টটা এনেবল করে বাকি প্রসিডিউরগুলো করতে পারবেন। চাইলেই আপনার 3টা এট এ টাইম অ্যাকাউন্ট নিয়ে করতে পারবেন না। ধন্যবাদ।